श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। गदाधरम् अहं वन्दे माधवाचार्य नन्दना महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम्। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्नाम्ने गौरतिशे नमः। वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदतो गौरदये पुष्पवन्तो चित्त शब्दो तमोषधो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। তো আমরা আজকে চর্চা করব চৈতন্য চরিতামৃত প্রথম আদিলীলা অষ্টম পরিচ্ছেদ গ্রন্থাগারে কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞাবহ। কৃষ্ণ দাস গোপীরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লেখার আগে সকলের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। বৈষ্ণবদের, গুরুদেবের এবং ভগবানের আশীর্বাদে আমরা আমাদের জীবনে সফলতা লাভ করতে পারি, সেটা আমরা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছ থেকে দেখতে পাচ্ছি। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত বহবাসে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদে সংক্ষিপ্ত সার প্রদান করেছেন। এই অষ্টম পরিচ্ছেদে শ্রী চৈতন্য নিত্যানন্দের মাহাত্ম্য এইরূপ বর্ষিত হয়েছে যে জন্মে জন্মে কৃষ্ণ নাম করলেও নাম অপরাধ থাকলে প্রেমধন লাভ হয় না। এতে বুঝতে হবে যে নাম অপরাধীর সাত্ত্বিক বিকারাদি কেবল সল মাত্র। যিনি অপ্রকটে চৈতন্য নিত্যানন্দের নাম নিয়ে আনন্দ প্রকাশ করেন, প্রভুদয় তার হৃদয়কে সাক্ষাৎ নিরপরাধ করেন, তখন তার কৃষ্ণ নামে প্রেমোদ্যম হয়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকৃত শ্রী চৈতন্য ভাগবতে তদীয় সূত্রোদিত শেষ লীলা বর্ণিত হতে বাকি ছিল। শ্রী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের আজ্ঞায় এখন ছিল মদন মোহনের আজ্ঞামালা প্রাপ্ত হয়ে কবিরাজ গোস্বামী এই গ্রন্থ রচনা করেছেন। 1 নম্বর শ্লোক। বন্দে শ্রী চৈতন্য দেবম তম ভগবান তম যদিচ্ছয়া পশবম নত্ত তে চিত্রম লেখঙ্গে জড় উপপ্রয়ম। হে ভগবান চৈতন্য দেব, যে ভগবান চৈতন্য দেবের ইচ্ছায় আমি মূর্খ এবং জড়বৎ হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ নিত্য কার্য আরম্ভ করেছি, তাকে আমি বন্দনা করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র। জয় জয় পরমানন্দ। জয় নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরচন্দ্র নামে পরিচিত, তার জয় হোক। পরম আনন্দময় নিত্যানন্দ প্রভুর জয় হোক। জয় জয় জয়াদ্বৈত আচার্য কৃপাময়। জয় জয় গদাধর পণ্ডিত মহাশয়।
কৃপাময় অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। গদাধর পণ্ডিত মহাশয়েরও জয় হোক। জয় জয় শিবাসাদি যত ভক্তগণ, প্রণম প্রণত হইয়া বন্দ সবার চরণ। শ্রীবাস ঠাকুর ও চৈতন্য মহাপুর অন্য সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। প্রণত হয়ে আমি তাদের সবার চরণ বন্দনা করি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস ঠাকুর এ পঞ্চতত্ত্বকে ও অন্যান্য সমস্ত ভক্তদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। পঞ্চতত্ত্বকে বন্দনা করার মন্ত্র হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রতিটি প্রচার অনুষ্ঠানের শুরুতে বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার আগে এই পঞ্চতত্ত্বের নাম উচ্চারণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করা অবশ্যই কর্তব্য। মূর্খ কবিত্ব করে যা সবার স্মরণে, পঙ্গগিরি লঙ্গে অন্ধ দেখে তারাগণে। পঞ্চতত্ত্বের শ্রীপাদপদ্ম স্মরণ করে মূর্খ করিতে মূর্খ মুখ কবিতে পরিণত হয়, পঙ্গু পর্বত লঙ্ঘন করে এবং অন্ধ আকাশে তারকারাজি দর্শন করতে পারে। তাৎপর্য: বৈষ্ণব দর্শন অনুসারে সিদ্ধ জীব তিন রকম। এক হচ্ছে সাধন সিদ্ধ, যিনি শাস্ত্রীয় বিধি অনুসারে ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। নিত্য সিদ্ধ, অর্থাৎ কখনোই শ্রীকৃষ্ণের বিস্মৃতি না হওয়ার মাধ্যমে যে সিদ্ধি অবস্থা বা কৃপা সিদ্ধি, অর্থাৎ বৈষ্ণব অথবা গুরুদেবের কৃপার প্রভাবে যিনি সিদ্ধ হয়েছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কৃপা সিদ্ধির উপর জোর দিয়েছেন। গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় ভক্তের যোগ্যতার উপর নির্ভর করে। এই কৃপার প্রভাবে ভক্ত মূর্খ হলেও চমৎকার ভাবে ভগবানের মহিমা বর্ণনা করতে পারেন। পঙ্গু হলেও তিনি গিরি লঙ্ঘন করতে পারেন এবং অন্ধ হলেও আকাশের তারা দর্শন করতে পারেন। আমরা গুরুদেবের কাছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানেও কি করা হচ্ছে? একই প্রার্থনা করা হচ্ছে। গুরুদেবের কৃপা হলে, চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে পর্বত কি করতে পারবে? পঙ্গু হলেও তিনি পর্বত আরোহণ করতে পারবেন। অন্ধ হলেও তিনি কি করতে পারে? আকাশে তারা গুনতে পারবেন। 6 নম্বর শ্লোক। এই সব না মানে এই সব না মানে যে পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ ব্যাগ কোলাহল। যে সমস্ত পণ্ডিতরা এই যুক্তি মানবে না, তাদের বিদ্যা হচ্ছে কিসের মতো? ব্যাঙের কোলাহল। কোলাহল মানে বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয়, তখন সব ব্যাঙগুলো একসাথে বসে বসে ডাক দেয়। তো এটাও ব্যাঙের কোলাহলের মতো। আমরা ভগবত ভক্তিতে উন্নত স্তরে যেতে পারবো, ভগবত ভক্তির বিজ্ঞান বর্ণনা করতে পারবো, ভগবত ভক্তির বর্ণনা লিখতে পারবো কখন? গুরু কৃষ্ণের আমাদের প্রতি যদি কি হয়, সাধুগুরু বৈষ্ণবদের আমাদের প্রতি কৃপা হয়। এই সব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে, নাহি তার গতি। এইসব না, যারা কি করবে না, মানবে না, তাদের কখনো কি হবে না? কৃষ্ণ ভক্তি হবে না এবং তাদের কোনো গতি নেই। এই ধর্মে পরধর্মে তাদের কোনো কি হবে না? গতি হবে না। কাদের গতি হবে না? যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করবে না।
কেউ যদি অকান্তিকভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাহলে তিনি অবশ্যই আচার্য প্রবর্তিত বিধিনিষেধগুলো অনুশীলন করতে প্রস্তুত থাকবেন, এবং তিনি অবশ্যই তাদের সিদ্ধান্ত সম্বন্ধে অবগত থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে, ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াং মহাজন যেন গতস পন্থা। কৃষ্ণ ভবনামিত গুরুতত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি পূর্বতন আচার্যদের নির্দেশ পালন করেন এবং পরম্পরা দ্বারাই গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। এছাড়া এই পথে অন্য কোনোভাবে সাফল্য লাভ হতে পারে না। ছিল নরোত্তম দাস ঠাকুর সে সম্বন্ধে বলেছেন, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা, গুরুদেব ও আচার্যের সেবা না করে কখনো মুক্তি লাভ করা যায় না। তিনি আরো বলেছেন, এই ছয় গোসাই যার মহিতার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগাস। যিনি এই ছয় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন, আমি তার দাস বরণ করি, এবং তাদের চরণধূলি হচ্ছে আমার পঞ্চগাস। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। পুরাকালে জরাসন্ধের মতো রাজারাও নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করে বিষ্ণুর পূজা করত। এই শ্লোকে শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের আরাধনা করার উপর গুরুত্ব প্রদান করেছেন। কেউ যদি গৌরসুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হন, কিন্তু পঞ্চতত্ত্বের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ গুরুত্ব না দেন, তাহলে তার ফলে অপরাধ হয়। অথবা ছিল রূপ গোস্বামীর বর্ণনা অনুসারে তা হচ্ছে উৎপাত। তাই পরমেশ্বর ভগবান গৌরসুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার পূর্বে পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হতে হবে। আমরা যে কোনো কাজ করি না কেন, আগে কার কৃপা নিতে হবে? পঞ্চতত্ত্বের আমাদের কৃপা লাভ করতে হবে। পঞ্চতত্ত্বের কৃপা বিনা আমরা কি করতে পারবো না, কোনো কৃপা লাভ করতে পারবো না। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করে মানে, কৃষ্ণ না মানিলে তৈছে দৈত্য তারে জানি। যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না, তবে সে একটি দৈত্য। তেমনই যে চৈতন্য দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে চায় না, তাকেও একটা দৈত্য বলে জানতে হবে। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভগবান হিসেবে মানবে না, তারা একটা দৈত্য। অনুরূপ ভাবে কি, চৈতন্য না মানলে তো সে দৈত্য তারে জানে। যারা চৈতন্য মহাপ্রভুকে মানবে না, তারাও একটা দৈত্য। পুরাকালে তাৎপর্য প্রভাত ব্যাখ্যা করছেন, পুরাকালে জরাসন্ধ প্রমুখ রাজারা যদিও বৈদিক ধর্ম নিষ্ঠা বলে অনুসরণ করত, দান দেয়ান যজ্ঞ তপস্যা করত এবং সমস্ত ক্ষত্রিয় গুণাবলীতে বিভূষিত ছিল ও ব্রাহ্মণ্য ধর্মে অনুগত ছিল, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেনি। জরাসন্ধ বহুবার কৃষ্ণকে আক্রমণ করেছিল এবং প্রতিবারই অবশ্যই সে পরাজিত হয়েছিল। যে মানুষ জরাসন্ধের মতো বৈদিক আচার অনুষ্ঠান করে কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না, তাহলে তাহলে তাকে একটি অসুর বলে বিবেচনা করতে হবে। তেমনই যে চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে স্বীকার করে না, সেও একটি অসুর। সেটি হচ্ছে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত। তাই কৃষ্ণ ভক্তি বিনা গৌরসুন্দরের প্রতি তথাকথিত ভক্তি এবং গৌরসুন্দরের প্রতি ভক্তি বিনা তথাকথিত কৃষ্ণ ভক্তি ভক্তি নয়। কেউ যদি কেউ যদি কৃষ্ণ ভক্তির মার্গে সাফল্য অর্জন করতে চান, তাহলে তাকে অবশ্যই শ্রী গৌরসুন্দর সম্বন্ধে অবগত হতে হবে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হতে হবে। শ্রী গৌরসুন্দর সম্বন্ধে অবগত হওয়া মানে
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর ওর ভক্তবৃন্দ, এই সম্বন্ধে অবগত হওয়া। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভের এই তত্ত্বের গুরুত্ব নিরূপণ করেছেন। মরে না মানিলে সব লোক হবে নাশ, ইতি লাগে কৃপাদ্র প্রভু করিল সন্ন্যাস। চৈতন্য মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করেছেন? কেউ তাকে মানছে না। যখন তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন, হ্যাঁ, তাকে কেউ যখন মানছে না, সেই জন্য তিনি কি করেছেন, চৈতন্য মহাপ্রভু বিবেচনা করেছিলেন, আমাকে যদি লোকে না মানে তাহলে তাদের সর্বনাশ হবে। তাই করুণাময় ভগবান ঈশ্বর সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। শ্রীমদ ভাগবতমে দ্বাদশ সপ্তাহের তৃতীয় অধ্যায়ের 51 শ্লোকে বলা হয়েছে, কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরবজেত। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে বা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এই কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার মাধ্যমে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদদের করুণা সিদ্ধি লাভের একমাত্র উপায় বলে স্বীকার না করলে কৃষ্ণ ভক্তির পূর্ণতা প্রাপ্তি হয় না। তা বিচার করে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেননা তাহলে মানুষ তাকে শ্রদ্ধা করবে এবং অচিরে কৃষ্ণ ভাবনা অমৃতময় স্তরে উন্নতি হতে পারবে। যেহেতু চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রবর্তন করেছেন। তাই তার কৃপা ব্যতীত কৃষ্ণ ভক্তি চিন্তা স্তরে উন্নীত হওয়া যায় না। মহাপ্রভুর কৃপা ছাড়া আমরা কৃষ্ণ ভক্তি কি করতে পারি না, লাভ করতে পারি না। সন্ন্যাসী সন্ন্যাসী বুদ্ধে মুরে করিবে নমস্কার, তথাপি কণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। কেউ যদি আমাকে সন্ন্যাসী মনে করে প্রণাম করে, তাহলে তার জড়জগতের দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করবে। কারণ আমাদের 4টা আশ্রম রয়েছে। 4টা আশ্রমের মধ্যে সর্বোচ্চ আশ্রম হচ্ছে কি? সন্ন্যাস আশ্রম। কেউ যদি সন্ন্যাসীকে দেখে যদি প্রণাম না করে, তাহলে তার সমস্ত সুকৃতি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো সেজন্য সন্ন্যাসীকে দেখা মাত্র তৎক্ষণাৎ কি করতে হবে? প্রণতি জ্ঞাপন করতে হবে। শ্রীল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সব সময় চিন্তা করছেন কিভাবে বদ্ধ জীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা যায়। সেই জন্য শ্রীকৃষ্ণ অবতরণ করেন। সে সম্বন্ধে ভগবদ গীতায় 4th অধ্যায় 70 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। হে ভারত, অর্জুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখন আমি অবতরণ করি। কৃষ্ণ সর্বদাই জীবদের বিভিন্নভাবে রক্ষা করেন। সেই জন্য তিনি নিজে আসেন, তিনি তার অন্তরঙ্গ ভক্তদের পাঠান, তিনি ভগবদ গীতা আদি শাস্ত্র রেখে যান। কেন? যাতে মানুষ তার সে কৃপার সুযোগ নিয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে মূর্খ মানুষেরাও তাকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে পারে। তাহলে তার জড়জাগতিক দুঃখের নিবৃত্তি হবে এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা, শ্রী রাধা ও কৃষ্ণের মিলিততর মহাপ্রভু। শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তাই মূর্খ লোকেরা যখন চৈতন্য মহাপ্রভুকে একজন সামান্য মানুষ বলে মনে করে তাকে অশ্রদ্ধা করতে লাগলো, তখন করুণাময় ভগবান সে সমস্ত অপরাধীদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যাতে তারা তাকে অন্তত একজন সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়।
সাধারণ মানুষের যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ বলে বুঝতে পারে না, তাদের প্রতি তার কৃপা বর্ষণ করার জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আজকে আমরা এখানে কি করবো? পাঠ বিশ্রাম দান করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঞ্জু মাতাজি কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে শত কোটি প্রণাম। সুন্দর পাঠ শ্রবণ করালেন। হরি বল, হরে কৃষ্ণ। বলছি প্রভু, আমি পাঠের প্রথমে হাত তুলেছিলাম কারণ কোথায় থেকে শুরু হয়েছিল, কালকে শেষ হয়েছিল বলবো বলে। কিন্তু এখন আপনার চরণে আমার একটা প্রশ্ন প্রভু, যে ভগবান যে যুগে যুগে অবতরণ করেন, তার একটা মুখ্য কারণ থাকে, একটা গৌণ কারণ থাকে। সেই মুখ্য কারণ গৌণ কারণ সম্বন্ধে যদি একটু বলেন, অপরাধ মার্জনা করবেন। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক সুন্দর প্রশ্ন। বিশেষ করে ভগবান কি চায়? আমরা সবাই ভগবানের সন্তান। আমরা যেন কি করতে পারি? ভগবানের ধামে ফিরে যেতে পারি। এটা আমাদের পার্মানেন্ট আলোয় নয়, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি আলো। এখানে কিছুদিনের জন্য আমরা বেড়াতে এসেছি, কিন্তু বেড়াতে এসে আমরা ভগবত ধামে যাওয়ার সেটা আমরা এখন কি হয়ে গেছে? ভুলে গেছি। মায়ার বন্ধনে সংসার, পরিবার পরিজন, দেশের বন্ধন, হ্যাঁ, আত্মীয় স্বজনের বন্ধন, সংগঠনের বন্ধন, বিভিন্ন ভাবে আমরা কি হয়ে গেছি? ভুলে গেছি। হম, তার কর্তব্য, পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে তার আলোয় নিয়ে আসা। আমাদের কি মুখ্য বাসনা হওয়া উচিত কি করে? আমরা যেন ভগবত ধামে ফিরে যেতে পারি। মহাপ্রভু এসেছেন আমাদের সবাইকে ভগবানের ধামে নিয়ে যাওয়ার জন্য। তিনি আমাদেরকে ভগবত ধামে যাওয়ার চাবি দিয়ে দিয়েছেন। শুধু তালা, চাবি দিয়ে তালাটা খুলতে হবে। সেই চাবিটা হচ্ছে কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নিরপরাধে আমরা যদি হরিনাম করতে পারি, হরিনামে কৃপায়, সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। সেটা হচ্ছে মুখ্য। আর গৌণ হচ্ছে এটা কি? হচ্ছে মুখ্য কারণ প্রভু। ভগবত ধামে ফিরে যাওয়া। এটা মুখ্য কারণ। হ্যাঁ। আর এখানে আমরা যেন দিব্য আনন্দে থাকতে পারি, সেই আনন্দ বিধানের জন্য মহাপ্রভু সমস্ত কিছু আমাদেরকে কি করেছেন? ব্যবস্থা করেছেন। আমরা এই ভগবত ভক্তি করার যে আগে আনন্দ, এখন আনন্দ, কিছু আমরা পার্থক্য উপলব্ধি করতে পারি। যারা আমরা ভগবত ভক্তির সাথে আমরা যুক্ত ছিলাম না, এখন আমরা যুক্ত হয়েছি। হ্যাঁ। আগের লাইফ এখনের লাইফ কি হবে? কেউ যদি নিষ্ঠার সাথে ভগবত ভক্তি করে তাহলে সে উপলব্ধি করতে পারবে। হরিনাম করার আগে যে আনন্দ ছিল, হরিনাম করার পরে যে আনন্দ, হ্যাঁ, সেটা আমরা কি করতে পারি? শিল প্রভুপাদকে বলছেন আপনাদের ভগবত ধাম যাবেন, এটা তো একটা ভ্রান্ত বিশ্বাস। হ্যাঁ, এবার ভগবত ধাম না যেতে পারে। প্রভুপাদ বলছে হ্যাঁ ঠিক আছে, ভগবত ধাম আমরা না যেতে পারলেও আমাদের লস কি আছে? কোনো লস আছে? ভগবানের কত সুন্দর সুন্দর আমরা প্রসাদ খাচ্ছি, ভগবানের সামনে নিত্য কীর্তন করতে পারছি। এ জগতের মানুষ তো কি নিত্য কীর্তন করতে পারছে, ভগবানের গুণমহিমা শ্রবণ করতে পারছে, হরিনাম করে আনন্দ লাভ করতে পারছে। এখানে যে দিব্য আনন্দ, সে আনন্দটা আমরা কি করতে পারছি? লাভ করতে পারছি মহাপ্রভুর কৃপায়। হ্যাঁ, পঞ্চতত্ত্বের কৃপায়। সেটা আর কোথাও কি করা যাবে না। অন্য কোথাও যদি সেরকম আনন্দ লাভ করতে চায়, অনেকে কিছু খেয়ে টেয়ে নাচে। ভগবানের সামনে আমাদের কিছু খেয়ে নাচতে হয়? এমনিই নৃত্য চলে আসে। হ্যাঁ, এই যে দিব্য আনন্দ, তিনি এটা আমাদেরকে কি করতেন? এখানে সে আনন্দ আমাদেরকে দান করছেন। ভগবানের প্রসাদ পাওয়ার আনন্দ, নৃত্য করার আনন্দ, হ্যাঁ, সবকিছুতে দিব্য আনন্দ এখানে কি রয়েছে? সাধু সঙ্গ করার আনন্দ। মহারাজদের আমরা কি করতে পারছি? সঙ্গ লাভ করতে পারছি। মহারাজদের শ্রীমুখে আমরা হরিকথা শ্রবণ করতে পারছি। শুদ্ধ ভক্তদের আমরা সঙ্গ লাভ করতে পারছি। এটার আনন্দ আছে কিনা? হ্যাঁ প্রভু। হ্যাঁ, সে হুম। আনন্দ আমরা এখানে কি করতে পারছি? লাভ করতে পারছি। তো এখানেও আমরা কি সুখী? ভগবত ধামে গিয়েও আরো কি হব? আমরা সুখী হব।
শক্তিমান প্রভু। যদি আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। তবু আহ, আমার একটা ছোট্ট একটা জানবার ব্যাপার আছে। ওই প্রথম পেজে 1 নম্বর শ্লোকের উপরের যে লাইনটা, শ্রীল মদন মোহনের আজ্ঞামালা প্রাপ্ত হয়ে কবিরাজ গোস্বামী এই গ্রন্থ রচনা করেছেন। এই আজ্ঞামালা প্রাপ্ত হওয়ার ঘটনাটা আমি শুনেছিলাম কোথাও, কিন্তু মনে আসছে না আমার। যখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবানের গলা থেকে কি হয়েছিল? একটা মালা পড়ছিলেন। হুম, মালা পড়ছিলেন। ভগবানের আচ্ছা, কৃপা, কৃপা আশীর্বাদ। দেখবেন ডাইরেক্ট আসি। যে আকুল ভাবে ভগবানের মন্দিরে প্রার্থনা করে, ভগবানের সামনে অনেক সময় ভগবানের হাত থেকে ফুল, মালা, সেবা কি পরে। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে জন্মস্থান জগন্নাথের রথ এসে ওখানে দাঁড়িয়ে গিয়েছিলেন, জগন্নাথের গলার মালা কি করছিলেন? হ্যাঁ, করছিলেন। তো পূজারি কি করেছিলেন সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, প্রসাদী মালা। আমরা ধন্যবাদ। আমরা যে কৃপা চাচ্ছি, কিছু না কিছু কৃপা পাওয়া যায়, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা মন্দিরে বা যে কোনো জায়গায় কেউ যদি দৃঢ় সহিত কিছু আশা করে যায়, তার আশা কিন্তু কি হয় না, নিরাশ হয় না। প্র্যাকটিক্যালি সেটা দেখবেন সবার সাথে হয়। কেউ শুধু ভগবানের সাথে একটু কি থাকলে হবে। অনেকে যদি অভিলাষ করে আমি গুরু মহারাজের হাত থেকে যদি একটু প্রসাদ পেতাম, দেখবেন যেন কোনো না কোনো কারণে আপনার কাছে গুরু মহারাজের প্রসাদ চলে আসবে। হ্যাঁ। কেউ যদি মায়াপুরে যাবেন, সেভাবে অভিলাষ করবেন, দেখবেন যদি অভিলাষ করে না আমি একটু যদি রাধা মাধবের প্রসাদ পেতাম, দেখবেন কোনো না কোনো ভাবে সেটা কি হবে, আপনার কাছে আসবে। হম। ভগবান কারো না কারো মাধ্যমে আপনার কাছে কি করবে, সে প্রসাদ পাঠিয়ে দেবে। হ্যাঁ, সে একটা কি ভগবানের চরণ তুলসী হলেও আপনার কাছে যে কোনো ভাবে, কিন্তু আপনার অভিলাষটা, ইচ্ছাটা খুব দৃঢ় হওয়া চাই। হুম, প্রভু, হ্যাঁ। আরেকটা ওই 1 নম্বর শ্লোকের অনুবাদে রয়েছে যে এই গ্রন্থ রচনারূপ নৃত্য কার্য আরম্ভ করিয়াছি। নৃত্য কার্য বলতে এখানে কি বোঝা যাচ্ছে? কার্য মানে তো একদিনে তো চৈতন্য চরিতামৃতটা লেখা শেষ হবে না। না। চৈতন্য মহাপ্রভুর এই বর্ণনাটা তো একদিনে শেষ হবে না। যেমন আমরা কি করছি, চৈতন্য চরিতামৃত পড়ছি, মহারাজ না থাকলেও আমরা অংশগ্রহণ করছি, কারণ মহারাজের বিভিন্ন ব্যস্ততা রয়েছে। মাঝে মাঝে আমাদেরও কিছু ব্যস্ততা থাকে, অংশগ্রহণ করতে পারি না। তো নিত্য কার্য মানে প্রতিদিন তিনি কি করছেন, এই প্রতিদিন এই চৈতন্য চরিতামৃত লিখেছেন। তা আমরা যে আচ্ছা, ভক্তি বেদান্ত তাৎপর্যগুলো পড়ছি, সেগুলো প্রভুপাদ প্রতিদিন কি করেছেন, এই ভক্তি বেদান্ত তাৎপর্যগুলো ধারাবাহিক ভাবে কি করেছেন, আমাদের জন্য প্রদান করেছেন। এটা হচ্ছে নিত্য কার্য। যেমন আমরা ও, সকালে ঘুম থেকে উঠে প্রাতকৃত্য করা, হ্যাঁ, তিলক করা, হ্যাঁ, এগুলো আমাদের নিত্য কার্য। এগুলো না করলে আমরা চলতে পারবো না। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছে এটা আমার নিত্য কার্য, প্রতিদিন আমি কি করবো, এই চৈতন্য চরিতামৃত রচনা করব। প্রতিদিন যেন আমি রচনা করতে পারি। আমাদের হয়তো কোনো কাজ শুরু করলে কয়েকদিন পরে সেটা আবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কারণ আমাদের আশীর্বাদ বেশি নেই যেমন, সেজন্য একটু উৎসাহ থাকে, আবার মাঝে মাঝে সেই উৎসাহটা কি হয়ে যায়, বাটা পড়ে যায়। কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ যদি থাকে, সেটা আমরা প্রতিদিন করতে পারবো। হুম। আমাদের গুরু প্রভু, মহারাজ। এখানে মানে নৃত্য না লিখে লেখা হচ্ছে নৃত্য। নৃত্য নয়, রিচার্জ হয় যখন। ওটা প্রভু নিত্য হবে। আচ্ছা, আচ্ছা। ওই নিত্য মানে হচ্ছে যে নিত্য করা, কীর্তন করা। হ্যাঁ, কীর্তন হ্যাঁ। না নিত্য করা, এটা বানানটা একটু কি হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ প্রভুজি। আর আপনার চরণে ধন্যবাদ প্রণাম পরিবার। ও, তো আমার প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো আমরা তো গতকাল সপ্তম পরিচ্ছেদের 146 পর্যন্ত পড়েছিলাম। এখন কেউ বলতে পারছিল না তো, আম, তা আমি তো 2-3 দিন জয়েন করতে পারি নাই। তো সেজন্য আমি অষ্টম অধ্যায়ের প্রথম দিকে করলাম।
আমি তো মানে একটু বড় হয়ে আপনার ওখানে পুরো নেটওয়ার্ক। কাল থেকে বলছো। যাই হোক না, আমি অন্য ব্যাখ্যা আছে আপনার কথাগুলো পুরো কেটে কেটে যাচ্ছে, তাহলে আমরা কালকে আবার ওখান থেকে পড়তে পারি। ওর একটু নয়তো নর্থ তো ঠিক আছে, নিত্য নর্থ বানা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বউ, আপনার একটু নেটওয়ার্ক আছে মনে হয়, কথা কেটে যাচ্ছে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম সকলের শ্রীচরণে। আমরা এখানে বৈষ্ণবের পণ্য থেকে জ্ঞাপন করে আজকে কি করব, বিশ্রামে যাব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंदा की जय, जय तुलसी प्रभुपाद की, पतित पावन परमानंद गुरु महाराज की जय। ही श्रीनाथ भक्ति पुरुषोत्तम साई महाराज की, चैतन्य चरितामृत क्लास उपस्थित गौर भक्त मंडली की जय। निताय गौर सीतानाथ परमानंद हरि हरि बोल। सवार जय हो, शुभ सकाल, हरि हरि बोल।